তারেক রহমান পুতুল প্রধানমন্ত্রী। মূলত প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ। প্রধানমন্ত্রীর সমস্ত দায় দায়িত্ব সালাউদ্দিন পালন করতেছে, তারেক রহমান জাস্ট একটা পুতুল হিসেবে বসে আছে। এই ন্যারেটিভটা দাঁড় করানোর চেষ্টা করতেছে দেশবাসীর সামনে বিরোধী দলগুলো। তারা এইটা নিয়ে অনেক উচ্চবাচ্য করতেছে, অনেক মিমস, অনেক অপমানজনক কথাবার্তা, অনেক ধরনের ট্রল, সবকিছুই তারা কইরা দিতেছে নিরলসভাবে, যেন তারেক রহমানের ইমেজটাকে ছোট করা যায়। তো কেন তারেক রহমান এত কিছুর পরেও সংসদে কথা কম বলতেছেন? তিনি কি এগুলোর খবর পাইতেছেন না? অবশ্যই পাইতেছেন। তাহলে কেন কথা কম বলতেছেন এইটা ব্যাখ্যা করব এবং যৌক্তিক কারণ ব্যাখ্যা করব। তার আগে কিছু কথা বলে নেই। 2025 সালে 25শে ডিসেম্বর তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা দেওয়ার আগ পর্যন্ত এই বিরোধী দলগুলোই প্রচার করছিল যে তারেক রহমান জীবনেও দেশে আসবে না। মনে আছে আপনাদের? তারা বলতেছিল যে তারেক রহমান তার নেতাকর্মীদের শুধু শুধু আশ্বাস দিচ্ছে, নির্বাচনের আগে তিনি কখনোই দেশে আসবে না। ফাইনালি কি হইল? তারেক রহমান সমস্ত মিথ্যা প্রপাগান্ডারে ধ্বংস করে দিয়ে দেশে আসলেন। দেশে আসার পরে তিনি যে নির্বাচনী প্রচারণা করতে গেলেন, সেখানে গিয়ে তিনি বিভিন্ন কমিটমেন্ট করতেছিলেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মৌকুফ, তারপরে খাল খনন, প্রবাসীদের অনুদান, অমক তমক মিলাইয়া স্বাস্থ্য খাতের উন্নতি। তো এইগুলা শোনার পরে বিরোধীরা কি করলো? বললো যে এগুলো অবান্তর স্বপ্ন, এগুলা কখনোই বাস্তবায়ন করা সম্ভব না। টকশোগুলোতে ভইরা গেল টাকা পয়সার হিসাব নিয়ে, এই টাকার সংস্থান কিভাবে হবে। কিন্তু তারেক রহমান ক্ষমতা নিলেন এবং 1 মাসের মাথায় এসে মোটামুটি এই সবগুলোকেই তিনি উদ্বোধন করছেন। তো কথা হচ্ছে যে তাদের মুখে চুনকালি আবারও পড়ল। এখন সংসদে তারেক রহমান কথা কম বলেন কেন, এইটা নিয়ে লাগছে। সারা জীবন তারা বইলে আসছে যে এক নায়ক আমরা চাই না, এক ব্যক্তির হাতে ক্ষমতা আমরা চাই না। এখন যখন তারেক রহমান সবার হাতে ক্ষমতা ডিভাইডেড করে দিছে, সবাই কথা বলতেছে, এখন আর ভাল লাগতেছে না। এখন প্রধানমন্ত্রী কেন কথা বলে না? তিনি পুতুল, সালাউদ্দিন সাহেব তিনি প্রধানমন্ত্রী। এই তো। তো কেন এই যে আক্রোশ, এইটা কেন? আর তারেক রহমান কথা কম কেন বলতেছেন, এইটা কেন? দেখেন, যেই সংস্কার পরিষদ হয়েছিল অন্তর্বর্তী সরকারের সময়, সেই অন্তর্বর্তী সরকারের সময় বিএনপির হয়ে এই সংস্কার পরিষদের নেতৃত্ব কে দিছে? সালাউদ্দিন আহমেদ সাহেব, তাই না? তিনি এর নারী নক্ষত্র সবকিছু জানেন। কোনটায় নোট অফ ডিসেন্ট দেওয়া আছে, কোনটা আপনার যাচাই বাছাইয়ের জন্য আছে, কোনটা আপনার সম্মত হয়েছে, কোনটা সম্মত হয় নাই, এই টোটাল বিষয়ের সমস্ত আর্গুমেন্ট সহ সব কিছুই সালাউদ্দিন আহমেদ সাহেবের নখদর্পণে। এখন বর্তমান যে কার্য দিবস চলতেছে সংসদের, কি নিয়ে চলতেছে? এই সংস্কার পরিষদের দ্বারা উত্থাপিত বিভিন্ন অধ্যাদেশিত, এইগুলারে আইন করবে কি করবে না, সংবিধানে জায়গা দিবে কি দিবে না, এইটা নিয়েই তো চলতেছে, তাই না? মানে সংসদের কার্যবলী। তাহলে যেইখানে সালাউদ্দিন সাহেব সবকিছু ভালো জানেন এইগুলার ব্যাপারে, অন্তত সংস্কার বিষয়ক যেই কমিটি হয়েছিল সেইটার বিষয়ে, তাইলে তারেক রহমান কেন কথা বলবে? একজন ভালো জানে, তারে না বলতে দিয়ে আমি প্রধানমন্ত্রীর জন্য আমি বলবো, এইটা কোন যুক্তি? এইটা যদি সে করতো, প্রশ্ন উঠতো। কিন্তু কিভাবে প্রশ্ন উঠতো? বলতো যে তারেক রহমান তো ছিলেন না, তিনি কেন এইগুলা বলতেছেন? তিনি গায়ের জোরে, ও তিনি প্রধানমন্ত্রীর জন্য তিনি এখন সব কিছু বলতেছে। সালাউদ্দিন সাহেব সব কিছু জানেন, তিনি বলুক, এই কথা বলতো এই বিরোধী দল, এদের চরিত্র চিনিত। তো কথা হচ্ছে যে সালাউদ্দিন আহমেদ সাহেব যেহেতু সংস্কার পরিষদের আপনার সবকিছু নিজে দেখছে, হ্যান্ডেল করছে বিএনপির প্রতিনিধি হিসেবে, সেহেতু তিনি সংসদেও বিএনপির প্রতিনিধি হিসেবে, তারেক রহমানের প্রতিনিধি হিসেবে এই সমস্ত বিলগুলা উত্থাপন করতেছে। এখন এদের মানে এটা নিয়ে কান্নাকাটি শুরু হয়ে গেছে। তো তারেক রহমান কথা বলবে, ওয়েট অ্যান্ড সি। তারেক রহমান কথা বলবে, তখন আবার কান্নাকাটি করেন না যে তারেক রহমান ক্ষমতা পাইয়া প্রধানমন্ত্রী হইয়া সবকিছু একাই বলতেছে, আর কাউরে বলার সুযোগ দেয় না, তার কি আর কোনো নেতাকর্মী নাই? এত মন্ত্রী মিনিস্টার থাকতে তিনি একাই যদি সব করে, তাহলে এত মন্ত্রী দিয়ে কি হবে? এগুলা কথা এরাই বলবে, এরাই বলবে। আরেকটা বিষয় হইতেছে তারেক রহমান কথা কম বলার কারণ। দেখেন, বিগত সময়গুলো আমরা দেখছি যে বক্তব্য মানেই লম্বা পারিবারিক ইতিহাস, লম্বা ত্যাগের ইতিহাস, স্বজন হারানোর বেদনা, এই সেই অমক তমক। তো তারেক রহমান এই রাজনীতি তো করবে না। তিনি অনেক কথা বলতে পারতেন, ঘন্টার পর ঘন্টা তিনি কথা বলতে পারতেন। জিয়াউর রহমানের স্মৃতিচারণ, সে আপনার বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ, নিজের ত্যাগ
এগুলার স্মৃতিচারণ। তো তিনি বলতেছেন না, কেন বলতেছেন না? যে সংসদের টাইম খুবই মূল্যবান, এইখানে 1 মিনিট সংসদ চালাইতে নাকি কত কোটি টাকা খরচ হয়। তো কথা হইতেছে যে সেইখানে সময় অপচয় কইরা যেই জিনিসটা আরেকজন আমার চেয়ে ভালো জানে তারে মূল্যায়ন করলে আমার দোষ কোথায়? এইটা তারেক রহমান অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য, তারে এইটা নিয়ে ধন্যবাদ দেওয়া উচিত যে তিনি যে যার যে যোগ্য ব্যক্তি তারে সেই দায়িত্ব দিছেন। তারেক রহমান তো আপনার না, সংবিধান বিশেষজ্ঞ না যে তিনি এটা নিয়ে কাউ 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 করবেন। সেইখানে আইনমন্ত্রী আছে, সেইখানে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ আছে, যারা এগুলো সম্বন্ধে ভালো জানে, ভালো বুঝে, পড়াশোনা আছে। তো কথা হইতেছে যে এই যে বিরোধিতা করা, এইটা মানে খুবই নোংরামি দেখা যায়। এখন সবচেয়ে হতাশার বিষয় কি জানেন? এই জিনিসগুলো নিয়ে বিএনপির যারা অ্যাক্টিভিস্ট আছে তারাও কেমন যেন থতমত খেয়ে গেছে। মনে হইতেছে তারা এগুলা বুঝতেছে না, যে তারাও মনে মনে ভাবতেছে যে কেন তারেক রহমান কথা বলে না। তারাও ভাবতেছে যে কিছু তো বলতে পারে, তারা যেহেতু এরকম অভিযোগ করতেছে কিছু তো বলা উচিত, কিন্তু তিনি বলেন না কেন? তো কথা হচ্ছে যে আপনার নেতা সম্বন্ধে আপনার ধারণা কম, আপনার নেতা সম্বন্ধে ধারণা কম জন্য আপনি নেতার পক্ষে একটা ন্যারেটিভ তৈরি করতে পারেন না, নেতার পক্ষে একটা কথা মানে সত্য কথা বলতে পারতেছেন না। আপনি মানে দোটানায় আছেন যে আসলে মানে ওদের বিষয়গুলোই আপনার ভেতরে মাইন্ড সেট হয়ে যাইতেছে, যে আসলে মনে হয় এইটাই, যে তারেক রহমান প্রধানমন্ত্রী না, পুতুল মনে হয়। তো কথা হইতেছে যে এই জিনিসগুলা উভয়ের জন্যই ক্ষতিকর, বিরোধী দলের জন্যও ক্ষতিকর, সরকারি দলের জন্যও ক্ষতিকর। কারণ সত্যটা যদি না যাই না, না বুঝা মানে শুধুমাত্র বিরোধিতা করার জন্যই এই সমস্ত ন্যারেটিভ তৈরি করা হয়, দেশের প্রধানমন্ত্রীকে ছোট বানাইয়া আপনি বিরোধী দলের নেতা কত বড় হইতে পারবেন চিন্তা করেন। এখন আমরা তো এই যে সুন্দর করে বুঝাই বললাম, কট্টর পোলাপান কি বলবে জানেন? যে তোদের তো তারেক রহমান বিরোধী দলই মনে করে না, এই জন্য তগলে কথা কয় না। কট্টর পোলাপান আছে না কিছু, তারা এইভাবে বলবে যে তোদের তো তারেক রহমান প্রধানমন্ত্রী বিরোধী দল নেতা, বিরোধী দলই মনে করে না, তোদের লগে কিসের কথা, এরকম বইলা ফেলাবে। তাইলে তখন সম্মান কোথায় যাবে? তো যাই হোক, ভালো থাকেন সবাই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।